দেখেন, এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি না কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সবকিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনে একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে, ও চাকরি করতে হবে না, ও বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। আমি কেন একজন আলালের ঘরে দুলালকে বিয়ে করব? আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট সত্যবাদী, যে একজন নিরপেক্ষ আইনজীবী। কিন্তু অর্ণব, ও তো এটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। কিন্তু সত্যি বলছি, অর্ণব আপনাকে অনেক ভালোবাসে। বাবার কোনো টাকা পয়সা কমতি নেই, আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। আর অর্ণব তুই? কি মানে? হ্যাঁ, এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না, যাকে তুই প্রথম দেখে প্রেমে পড়ে গেছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না না না, কিছু না। এই কি বলছিস এগুলো? কিছু না মানে? ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, যা যা, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা থাক তাহলে। আসলে আপনি আমার বন্ধুর কথা কিছু মনে করেন না, ওই উল্টাপাল্টা কি বলেছে, অন্য একটা মেয়ের সাথে আপনাকে গুলিয়ে ফেলছে। এই কি অবস্থা কিউটি? হ্যাঁ, তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সবকিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। হ্যাঁ, এবার চলো আমরা আমাদের বিয়ে শপিং করতে দেবো। চলো 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 চলো। আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করেছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? বন্ধু, আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। ও তাইলে আর মিথ্যা বলে কি না? উনিকে আসলে বিয়ে করতে কি কোনো সার্টিফিকেট লাগে নাকি? ওরা নামে আমার ফেকে ছিল, মানুষের বিয়ে হয় না। আরে সামান্য সার্টিফিকেটের জন্য তোমার আমার সম্পর্ক ভেঙে যাবে নাকি? আরে কত মানুষই তো যাদের সার্টিফিকেট নেই তাদের কি বিয়ে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, সেটা সত্যের সাথে হচ্ছে। তোর মতো কেউ চিট করে মিথ্যা জাল পেতে কেউ বিয়ে করতেছে না। দেখেন, আমি বলছি কি, ও তো আপনাকে ধোকা দেওয়ার জন্য এগুলো কিছু করেনি, ওর বাবার সম্মান বাড়ানোর জন্য এগুলো করেছে। দেখেন, এটা প্রতারণা হতো যদি সার্টিফিকেট দিয়ে ও কোনো জব করতো, এটা প্রতারণা হতো যদি ও কোনো লয়ারের কেস নিয়ে কোর্টে কেস লড়তো, কিন্তু ও কিন্তু তা করেনি। ও শুধু সার্টিফিকেটটা একটা শোপিসের মতো বাসায় সাজিয়ে রেখেছে। সত্যি আপনাকে অনেক ভালোবাসে। না নাইম, এটা শুধু সাজিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ না। ও এতদিন তোমার জীবনটা নষ্ট করেছে, আর এখন আমারটা করতে যাচ্ছে। তোর জীবন নষ্ট করবো মানে? নাইম আমার বন্ধু, নাইম আমি তোর জীবন নষ্ট করছি? ওরা বল। না না, আমার জীবন কেন নষ্ট হবে? তো নষ্ট হয়নি, তুমি একজন মেধাবী ছেলে, ভালো রেজাল্ট আছে, কিন্তু তোমার নামে কোনো সার্টিফিকেট নেই। এত ভালো একটা ছাত্র হওয়ার পরও তুমি ওর বাসায় কাজের লোকের মতো পড়ে থাকো। ওর যদি তোমার সার্টিফিকেটের উপর কোনো লোভ না থাকতো, তোমার প্রতি একটা সৎ দৃষ্টি থাকতো, তাহলে তোমার জীবনটা আরো কত সুন্দর হতে পারতো। তুমি কি বুঝতেছো? মা বাবা মারা যাওয়ার পর অন্যদের মা বাবাই আমাকে লালন পালন করেছে, আমাকে সন্তানের মতো বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। আমি এই দিন কখনো শোধ করতে পারবো না, আমার আর কিচ্ছু চাই না। আপনি আমার বন্ধুকে ভুল বুঝবেন না প্লিজ। দেখো মনিকা, আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসা। আমার এই সার্টিফিকেট সবকিছু হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ঘুমো না। তুমি প্লিজ সামান্য ইস্যুর জন্য আমাদের বিয়েটা ভেঙে দিও না। আমি তোমার মতো একটা চিটার ছেলেকে কখনোই বিয়ে করব না। আজকে বাবাকে সবকিছু বলবো, ওই ডেটেই বিয়ে হবে, তবে অন্য একজনের সাথে। মনিকা, অন্য কারোর সাথে বিয়ে মানে কার সাথে বিয়ে? নাইমকে বিয়ে করবো। নাইমের সাথে বিয়ে মানে কি বলতেছো তুমি এসব? হ্যাঁ ঠিকই বলবে। তোমার মতো একটা ফ্রড ছেলেকে বিয়ে করার চেয়ে না ওর মতো ড্রাইভারকে বিয়ে করা অনেক ভালো। আপনি এগুলো কি বলছেন? কোনো কিছু না। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আপনাকে কিভাবে বিয়ে করব? আমি ওর থেকে যোগ্যতাহীন একটা ছেলে, না আছে আমার সার্টিফিকেট, না আছে আমার বাবার অনেক টাকা পয়সা। আপনি বরং ওকে বিয়ে করেন। আপনি সব কি বলছেন বলেন? আমি কোনো ভুলভাল কিচ্ছু বলতেছি না। আমি তোমাকে বিয়ে করবো, তুমি রেডি থাকো। না না, হয় না। অবশ্যই হয়। আমি তোমাকে নতুন একটা জীবন দিব, তুমি আর আমি দুজন মিলে সমাজের জন্য কাজ করব। তুমি রেডি থাকো। বন্ধু, রাখ তোর বন্ধু, তুই আমার বন্ধু ডাকবি না। বেঈমান, কাটি করছিস না? আমি জানতাম তুই কাটি করবি। কাটি করে তুই আমার আর মনিকার বিয়ে ভাঙছিস, তাই না? ওটা আমারই ভুল ছিল, আমি তোর বন্ধু রাখছি, তুই ওটা বন্ধুত্বের যোগ্যই না। খবরদার খবরদার, তুই আমার বন্ধু ডাকবেন মুক্তি। নেক্সট টাইম যদি আমার বন্ধু রাখছিস না, তাহলে তোর খবর আছে। কি করবো আমি এখন? আমার মতো অবাকের জীবনে একটু করে আলো এসে ঝলকানি দিচ্ছে। যদি আমি এখন আলোর পিছনে যাই, হয়তো আমার জীবন অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে, পছন্দের মানুষটিকেও জীবনের সঙ্গী হয়ে পাবো, জীবনের মোড় ঘুরে যাবে। কিন্তু আমার বন্ধু, ওর কি হবে? ও তো মনিকাকে পাগলের মতো ভালোবাসে,
যে বন্ধুকে হারানোর ব্যথায় কষ্ট পাচ্ছে, না, আমি নিজের স্বার্থের জন্য আমার বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তুমি এখানে কেন আসছো? কিছু কথা বলতে। কি বলবা বলো। দেখো মনিকা, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আজকে থেকে না, আমি সেই অনেক আগ থেকে তোমাকে ভালোবাসি। এমনকি আমাদের বিয়ে ঠিক হবার পরও আমি আমার প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করেছি। দেখো, আমি ভুয়ো হতে পারি, আমি ফেক হতে পারি, আমার সার্টিফিকেট সাজানো সবকিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়া না, আমার ভালোবাসা মিথ্যা না। কিন্তু ভালোবাসার মধ্যে যখন মিথ্যা ঢুকে যায় তখন সেটা ভালোবাসা হতে পারে না। আর তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সেটার ভিতরে যদি ধোকার মিথ্যা থাকে তখন ইম্পসিবল। নাইম পুরো পিওর একটা ছেলে, ও কখনোই ধোকাবাজ হতে পারে না। দেখো মনিকা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না। যে মিথ্যার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, আমি চাই না সেই মিথ্যার জন্য তোমার আর নাইমের বিয়ে হোক। আমাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা তো আছে, আর আমি তো তোমাকে গোপনে বিয়ে করেছি, তাই না? আমি চাচ্ছিলাম যে আমি তোমার সাথে গোপনে ডিভোর্সটা করতে। না না, আমি ডিভোর্স মেনে নিতে পারবো না। তুমি একটা মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে পারো না? আরে তুমি বুঝতে পারছো না কেন? মনিকা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক টাকা পয়সা আছে। আমি বিয়ের পরে তোমাকে পুষিয়ে দেবো, সমস্যা নেই। মানে মানে মনিকাকে বিয়ে করার পর আমি বিয়ের পর সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। তোমার টাকা পয়সা যা লাগে, যেভাবে সাপোর্ট লাগে, আমি সবসময় তোমাকে সাপোর্ট দেবো। তুমি জাস্ট আমাদের সম্পর্কটা একটু গোপন রেখো প্লিজ, কাউকে বলো না। বাহ, ওয়াও, নাইম, কি সুন্দর দৃশ্য। আপনি এখানে আসলে হয়েছে কি, উনি আমার কাজিন, আমার খালাতো বোন। ধোকাবাজ, মিথ্যাবাদী। আমি ভেবেছিলাম, আর যাই হোক, তোমার মতো কোনো পিওর মানুষ হয় না। আর এখন দেখছি সরিষার মধ্যেই ভূত। বিশ্বাস করেন, আমি ওকে বিয়ে করিনি তো। চুপ, একদম চুপ। মনিকা নাইম, দেখ আমি তোর বন্ধু হইতে পারি, আমি তোর ভাই হইতে পারি, আমি তোর যতই বন্ধু হই না কেন, আমি কখনোই চাইবো না তুই কোনো মেয়ের জীবন নষ্ট করিস। তাই আমি তোর কথা রাখতে পারিনি, আমি সরি বন্ধু। আমি আমি ওকে এখন ডিভোর্স দিয়ে দিব, সমস্যা নেই। আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই, একদম চুপ থাক তুই। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ডিভোর্স দিলে কি আমি তোমার মতো চিটারকে বিয়ে করবো? পার কোথাকার। আমি ভেবেছিলাম আসলে শিক্ষাই মনে সবকিছু। শিক্ষা সবকিছু না। অশিক্ষিত হলেও ওর মধ্যে যে নৈতিকতা আছে সেটা তোর মতো ছোট লোকের মধ্যে নেই। পার কথা। তুমি আঙ্কেলকে বলো 1 তারিখে আমাদের বিয়ে হবে। আচ্ছা, চারিদিকে লোকজন, কোথায় যাচ্ছিস তুই মনিকাকে ছেড়ে? আমার নাইম কোথায়? ওকে পুরো পাচ্ছি না। নাইমের ঘরেই আছে, ওখানে তুই দেখে আসলাম, ওখানে গেলে পাবি। আমি যাচ্ছি। তারপরে চলে আসিস, ঠিক আছে? এই এই, তুই সব কি করতেছ? কি পড়াচ্ছ? পুরো সারা বাড়ি আমি করতেছি, তুই কি পড়াইছিস? দেখি কিছু না, চল আমরা নিচে যাই, চল। এটা কি? চল নিচে যাই, চল। তোর আজকে বিয়ে, এগুলো নিয়ে ভাবিস না, চল। আমার বিয়ে সব পরে কথা হবে। এটা কি? আমার কাছে কোনো লুকাবি না। নাইম, কথা বল, তুই এই ছবি কেন পড়ছিলি? হ্যাঁ, বাদ দে না, এগুলো বাদ দে। তার মানে মনিকাই তোর ভালোবাসার মানুষ ছিল? ওকে আমি জাস্ট পছন্দ করতাম, আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে চাইনি। তুই আমার জন্য আর কত স্যাক্রিফাইস করবি রে? এই সমস্যা তোর। সারাটা জীবন নিজে কষ্ট করে পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করছিলি, সেই সার্টিফিকেটটা পর্যন্ত আমাকে দিয়ে দিছিস। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যত বিপদে পড়ছি, সব বিপদে সবার আগে তুই তো নিজেরে বিলিয়ে দিতি। আজকেও তোরা আমার কথা ভেবে, আমার সুখের কথা ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে পর্যন্ত বিলিয়ে দিবি। বন্ধু, আজকে অন্তত পক্ষে আমার ঋণী বানাইস না। আমি তোর কাছে আর ঋণী হতে চাই না, আমি শোধ করতে পারবো না বন্ধু। আরে বেটা, আমি কি এত খারাপ মানুষ রে? হ্যাঁ, এত খারাপ মানুষ? তুই যে আমার বলতি তোর ভালোবাসার কথা, আমি নিজে দাঁড়ায় থেকে তোর বিয়ে দিতাম। আরে বেটা, আমি তোর ভাই না? আমার কাছে ভালোবাসার আগে বন্ধুত্ব আগে, তুই আগে।
আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি তুই। না না, আর না, অনেক অনেক হয়েছে আর না। আমি মনিকারে বিয়ে করবো, ফাইনাল। মনিকার তুই বিয়ে করবি। চল আমার সাথে আজকে মনিকার সব সত্যি রেখে চল চল। না না না, তুই আমার ভাই না? হ্যাঁ, তুই তো আমার কোনো বন্ধু হিসেবে দেওয়াস নাই। আমি তো তোর ভাই, তোর সুখ মানে আমার সুখ। আমি তোর কখনোই অসুখী দেখতে পারবো না ভাই, আমি তোর কখনোই অসুখী দেখতে পারবো না রে ভাই। তুই সুখে থাকলে আমি সুখে থাকি।